এবার তো আর আমাকে অর্জুন ভালোবাসবে না, আমাকে পছন্দ করবে না। কেন পছন্দ করবে তোমায়? কেন পছন্দ করবে? ওর সব থেকে প্রিয় শোপিসটা তুমি ভেঙে দিলে। কেন পছন্দ করবে তোমায়? কেন পছন্দ করবে? জানো এবার ও কি করবে? সারা বাড়ি মাথায় করবে। ও যে কি রেগে যাবে তুমি ভাবতেও পারছো না। সরি মাধবী, খুব 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 সরি। বিশ্বাস করো, এই রাতের বেলা তোমাকে ভয় পাইয়ে কাঁদানোর আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কি করবো বলো তো, ওই বজ্জা বাঙাল অর্জুন বসাককে টাইট দিতে গেলে আমার হাতে যে আর কোনো রাস্তাই ছিল না। সরি মাধবী। মাধবী শোনো বাবা, আর কেঁদো না। আর কেঁদে কি হবে বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি আর কেঁদো না, আর কেঁদো না। কৃষ্ণা, ও কৃষ্ণা, ও কৃষ্ণা, তুমি আমাকে বাঁচাও না গো। তুমি তো কত ভালো, তুমি তো আমার সবচাইতে ভালো বন্ধু, তাই না? প্লিজ তুমি এমন একটা কিছু করো না যাতে অর্জুন আর আমার উপর রেগে না যায়, প্লিজ। তোমাকে বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। বলো বলো। শোনো, তুমি তো চাও অর্জুন যাতে তোমার উপর আর না রেগে যায়, তাহলে আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। শোনো, এই ঘরে যতগুলো শোপিস আছে সব পটাপট করে ভেঙে ফেলো। কি বলছো? কেন? কারণ কারণ এটাই একমাত্র উপায়, আর কোনো রাস্তা নেই। না কৃষ্ণা, আমাকে এইভাবে ভাঙতে বলো না, তাহলে অর্জুন আমাকেই ভেঙে ফেলে দেবে। আরে ধুস বোকা, তোমাকেও ভাঙবে না আর তোমার উপর রাখবেও না। কেন জানো? কারণ দেখো, যদি একটা জিনিস ভাঙে, অর্জুন এত চালাক না ঠিক বুঝতে পেরে যাবে যে তোমার আমার মধ্যে কেউ একটা করেছে। কিন্তু যদি অনেকগুলো জিনিস ভাঙে তাহলে ও কনফিউজ হয়ে যাবে, ও কিছু বুঝেই উঠতে পারবে না। মানে ও ভাববে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট, আর আমি ওকে বলে দেবো যে ভূমিকম্প হয়েছিল, তাই সবকিছু পটাপট করে পড়ে ভেঙে গেছে, আর ওর সমস্ত রাগ গিয়ে ভূমিকম্পের উপর পড়বে আর তুমি বেঁচে যাবে। ভূমিকম্প? এই ভূমিকম্প হলে আমি বেঁচে যাবো? একদম। তাহলে এক কাজ করি, চলো সব কটা শোপিস ভেঙে ফেলি। সব ভেঙে ফেলো, সব ভেঙে ফেলো। আচ্ছা কি কি ভাঙতে হবে আমি তোমায় বলে দিচ্ছি। শোনো, প্রথমে ওই দিককার সমস্ত শোপিসগুলো চুরমার করে ভেঙে ফেলো একদম। আচ্ছা। চালিয়ে যাও। সব ভেঙে ফেলেছি। ফার্স্ট ক্লাস, সব ভেঙে ফেলেছো। এইবার এগুলো সব ভেঙে দাও। ভাঙতে কি মজা লাগছে না? সব মজা লাগছে, তোমাকে শিখিয়ে ভাঙো। কি অর্জুন বসাক, বলেছিলাম না তোমার জীবনে মাধবীকে আমি এমন ভাবে পাঠাবো যে তোমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে যাবে। হ্যাঁ, কাল সকালে নিজের ঘরের হাল দেখে তোমার মুখের যে কি অবস্থা হবে সেটা ভেবেই না আমার বেশ মজা লাগছে। কালকে রাত্রে একটুও ঘুমায়নি মা। ওই দাদা আর ওই বুটুটা আমোদা দুজনে মিলে আমাদের দুটো বিছানায় দখল করে রেখেছিল। তুমি বলো মা, এই মেঝেতে সারা রাত ঘুমানো যায়? একটু ঘুমাতে দাও। বৌদি, আজ কিন্তু আমি দেরি করিনি, তাড়াতাড়ি এসে গেছি। তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না, আজ আমি গুড গার্ল। চুপ করবি, উফ কানের মাথা খেয়ে ফেলছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসে একেবারে আমার মাথা উদ্ধার করে দিয়েছো।
আপনাদের বাড়িতে না কালকে রাত্রে দুমদাম আওয়াজ হয়েছে। আমাদের বাড়িতে দুমদাম দুমদাম। অর্জুন, অর্জুন, হ্যাঁ রে, শোন না বাবা, কালকে নাকি আমাদের বাড়িতে দুমদাম আওয়াজ হয়েছে। হ্যাঁ রে, না কি কি তুই জানিস? কোনো আওয়াজ হয়নি গো। এই পার্থ, তুই কিছু শুনেছিস? আরে দাদা একটু ঘুমোতে দে। আমি শোন, আমি না একবার ঘুমিয়ে পড়লে আর কিচ্ছু শুনতে পারি না, একটু ঘুমোতে দে। না না, আওয়াজ হয়েছে হয়েছে, আমি শুনেছি, আমি দেখেওছি। আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় না আপনাদের বাড়িতে ভূত আছে। আরে বাস, এই বাড়িতে এখন থেকে ভূত আছে। অর্জুন দা, এবার থেকে তো তাহলে আমরা ভূতের সিনেমা দেখতে পাবো। চম্পা, আরে ভূত নয়, পেতনি আছে। আর শুধু রাত্রিবেলা নয়, সারা দিন ধরেও তারা আমাদের বাড়িতে চড়ে বেড়ায়। 2 পিস নতুন আমদানি হয়েছে। এত হাসাহাসি না করে যাও, নিজের কাজে যাও যাও। খালি গল্প করা, কাজ বাজ কিচ্ছু নেই মেয়েটা। যা চেয়েছিলাম সেটা তো ঠিকঠাকই হলো। এবার শুধু অর্জুনের কানে খবরটা পৌঁছে দিতে হবে, ব্যাস। তুমি যখন এসে দেখবে তোমার সাধের ঘরের এই অবস্থা, তখন তোমার মুখটা শুধু একবার দেখতে হয়। অর্জুন বসাক, এবার তুমি দেখবে ধীরে ধীরে আমি তোমার কি হাল করি। মাছ ঝাড়ু তোরা ঝাঁটিয়ে দেখ। এরে, চম্পা আসছে তো, কি করি? শুয়ে পড়ি। চম্পা, এত চেঁচাচ্ছিস কেন? এরকম চেঁচাচ্ছ কেন বলো তো? আমার ঘুমটা ভেঙে গেল না। ষষ্ঠী, ওনার ঘুমটা ভেঙে গেল। এদিকে অর্জুনদার ঘরে সব ভেঙে চুরে একদম চুরমার। তাই তো, মা কি করে ভাঙলো রে? হ্যাঁ, এ বাবা, সব জিনিস পুরো চুরমার হয়ে ভেঙে গেছে। এই চম্পা, তুই এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করবে নাকি বাড়ির সবাইকে ডেকে আনবি? যা 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 যা। হ্যাঁ, কৃষ্ণাদি, বাড়ির সবাইকে ডাকতে হবে। ও জানো তো কৃষ্ণাদি, বলছি এই সবকিছু ভাঙলো কি করে গো? আমি কি করে জানবো বলতো? আমি তো ঘুমোচ্ছিলাম। তুই তো নিজে এসে দেখলি, বল। কি ভাবছিস? যা, সবাইকে ডাক গিয়ে যা, দৌড়ে যা। অর্জুন দা, অর্জুন দা, ও বৌদি, কি হবে? আচ্ছা, একটা কথা বলতো, সারা রাত ধরে যে আওয়াজগুলো শুনে তুই ভয় পেলি, সেগুলো আমাদের কানে এলো না কেন? আমি জানি না, সত্যি জানি না, কিন্তু আমি পেয়েছি। তোরা বিশ্বাস করো, আমি পেয়েছি। জানিস তো কিভাবে বোঝাবো? আমার মায়ের দিব্যি, আমার বউ, না লতা, না কালে কালে মানবের পেয়েছি। প্রমিস, প্রমিস, গুড প্রমিস। কি দেখে এলাম আমি? সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, কোনো জিনিসটা আস্ত নেই। কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? আরে বৌদি, দেখে এসো না, অর্জুনদার ঘর একটা জিনিসও আস্ত নেই। এক মিনিট, আমার ঘরে কি হয়েছে? কি হয়েছে বল। জানো তো অর্জুনদা, আমি তোমার ঘরে গেছিলাম, গিয়ে দেখলাম সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, একটা জিনিসও আস্ত নেই। মনে হয় রাত্রিবেলা কোনো হাতি এসেছিল, সারা ঘর ছুটে
বেরিয়েছে বা বড় কোনো জন্তু এসেছিল, সেও ছুটে বেড়াতে পারে। কি হয়েছিল? কি হচ্ছে? এত আবল তাবল কথা বলছিস কেন রে? ও এক মিনিট, এদিকে আয়, এদিকে আয়। এই কবে থেকে আমার নেশা ভাঙ শুরু করলে বাবা? কি? আমি নেশা ভাঙ করি? আমি নেশা ভাঙ করি? যাও না চম্পা। চম্পা শোন, আস্তে কথা বল একটু। এবার শান্ত হয়ে বল তো ওপরে কি হয়েছে। উপরে থাম। শোনো মা, ওকে জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। ও একটা জিনিস দেখে আসবে, দিয়ে সেটাকে তিলকে তাল করে বলবে। তার থেকে বড় আমরা নিজে গিয়ে দেখি, চলো। সেই ভালো, চল। চল। কেসটা না আমার কেন জানি ঠিক স্বাভাবিক লাগছে না। ওই ঘরে কৃষ্ণাদি আর ওই মেয়েটা ছিল, ওই ঘরেরই সব মাল ভেঙে গেল। তারপর আবার কৃষ্ণাদি বলল বাড়ির সবাইকে খবর পাঠাতে। না, কেমন জানি একটা ক্যাচাল ক্যাচাল গন্ধ পাচ্ছি। যাই, ও বাড়িতে গিয়ে খবরটা চটপট করে দিয়ে আসি। কৃষ্ণা, আমার তো খুব ভয় করছে কৃষ্ণা। এবার ঘরে এসে তো সবাই সবকিছু দেখে ফেলবে। অর্জুন দেখলেই তো আমাকে খুব বকা দেবে কৃষ্ণা। কিচ্ছু বকা দেবে না। আরে বাবা, তুমি টেনশন করছো কেন? আমি তো আছি নাকি? কৃষ্ণা কি হয়েছে তোমার ঘরে? শুন, সে কি এসব ভেঙে চুরে কে লন্ডভন্ড করলো? ওই ভয় লাগবে তো। আস্তে করছো মা, কি অবস্থা? এ তো মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ বুলডোজার চালিয়েছে। ও বাবা রে, মা। কি হয়েছে এটা? কি করে হলো এগুলো? হ্যাঁ, তোমাদের কোনো ধারণা আছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে? কেন করলে বলো, কেন করেছো এসব? মা, পাগল নাকি? আমরা কি করবো? আমরা কেন করতে যাবে সব? কি মাধবী, আমরা ভেঙেছি? তাহলে কে কে করেছে বলো? এইভাবে কে তছনছ করলো গোটা ঘরটাকে বলো? মা, আমি কিন্তু বলে দিলাম, আমি এটা আর সহ্য করবো না। কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি আবার সারা ঘর চালিয়ে দেবো। আমি সব ভেঙে দেবো, কিন্তু আমি বলে দিচ্ছি। আবার অশান্তি শুরু করেছিস? কি হচ্ছে কি? দেখো বাবা কি হয়েছে, ঘরটার অবস্থাটা দেখেছো একবার? কিরে, তো মনে হচ্ছে ঘরটাতে একটা ঝড় বয়ে গেছে। হ্যাঁ, ঝড় হয়ে গেছে মনে হচ্ছে। কি করে হলো? বাবা ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ঝড় বয়ে গেছে এই গাড়িতে, কিন্তু শুধু এই ঘরে, অন্য কোথাও নয়। আর কি করে হয়েছে, কি করে হয়েছে ওদের জিজ্ঞেস করো ওদের। কি গো, বলো কি করে হলো সব? আরে বাবা, আমি তো তখন থেকে সেই কথাটাই বলতে চাইছি, কিন্তু তোমরা কেউ তো আমাকে বলার সুযোগই দিচ্ছ না। কাল রাতে যে কি সাংঘাতিক ঘটনা ঘটেছে, তোমরা কেউ টের পাওনি? কি ঘটনা ঘটেছে বাবা? কি হয়েছে? ও বাবা, তার মানে তোমরা কেউ বুঝতেই পারোনি। মা, কি বুঝবো? আরে ভূমিকম্প, প্রচন্ড জোরে কাল রাতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে আমার ভীষণ ভয়। না না, এই বাড়িঘর সব ভেঙে পড়ে যাবে। হয়নি। না ভূমিকম্প হয়েছে, সব ভেঙে। কালকে তো আমি টের পাইনি কখনো ভূমিকম্প। আচ্ছা, কালকে তো বলছি ভূমিকম্প হয়নি। আমার এত পাতলা ঘুম, আমি টের পেলাম না তো। কিন্তু আমি বুঝতে পারছি না কি। এবার বুঝতে পারছো তো কেমন ভাবে এই মহিলা, মহারানী এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে? না না অর্জুন, কৃষ্ণা মিথ্যা কথা বলছে না। কাল রাতে না খুব জোরে ভূমিকম্প হয়েছে, তাই জন্য তো তোমার সব প্রিয় জিনিসগুলো দুমদুম করে পড়ে ভেঙে গেছে। হ্যাঁ অর্জুন, ভাবতে পারবে না আমি কি বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার সমস্ত প্রিয় শোপিস গুলো পটপট করে পড়ে ভেঙে গেল। আর অর্জুন, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি তো ছিলে না, নাহলে আমি তোমাকে জড়িয়েই খবরদার! আরে এই ব্যাট বলের মেয়ে তো আমাকে পাগল করে দেবে দেখছি। কিন্তু আমার একটা খটকা লাগছে, এ তো হতে পারে না। এই জিনিসপত্রগুলো যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, এই যদি ভূমিকম্পে হতো তাহলে তো আমাদের বাড়িটাই থাকার কথা না, ওটাই ভেঙে পড়ার কথা। হ্যাঁ, সত্যি তো। শুধুমাত্র অর্জুনের ঘরে কিছু হলো, গোটা ঘরে তো কিচ্ছু হলো না গো। বুঝতে পারছো তো মা, এ বা কারা মিথ্যে কথা বলছে? বাবা, আশা করি এবার বুঝতে পারছো কি ডেঞ্জারাস জিনিস ঘরে তুলেছো। আর আমিও বলে দিলাম, এর শেষ আমি দেখে ছাড়বো। আমি কিছুতেই তোমাদের ছেড়ে দেবো না মহারানী। তোমাদের উচিত শিক্ষা আমি দেবই দেবো।
কি হলো? এই দেখেছো দেখেছো, সকাল সকাল উঠে ওই বাঙাল পাড়া চিৎকার করছে, এই হচ্ছে বাঙালদের কালচার। না না, ভদ্র পাড়ায় তোরা থাকিস, লোকে সকালবেলা উঠে একটু চা খাবে, ঠাকুরকে ধূপ ধুনো দেবে, তাহলে চিৎকার করতে শুরু করে দেবে। না চেঁচামেচি শুনলেই আমার ভয় করে। কোনো ভয়ের কারণ নেই, তোমার মেয়ে যথেষ্ট সাহসী এবং স্টেডি। ও বেটার ছেলে একটু চেঁচাচ্ছে, কিন্তু ক্ষতি কিছু করতে পারবে না। চেঁচা। তোমাকে আমি বললাম বুঝি যে আমি আমার মেয়ের জন্য ভয় পাচ্ছি? আশ্চর্য, আমি ভয় পাচ্ছি অর্জুনের কথা ভেবে। কৃষ্ণা নিশ্চয়ই আবার কিছু করেছে, মানে সত্যি তেমন কিছু করেছে, তবে এরকম চেঁচাচ্ছে। এই শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি, কালকে বিকেলবেলা তোমার একটু সময় হবে? কেন? তোমার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার আবার কি হয়েছে? কারণ তোমার রোগ হয়েছে, তুমি নিজের জামাইয়ের দোষ না ধরে নিজের মেয়ের দোষ ধরছ। আমার মাথা একদম ঠিক আছে বলেই আমি জামাইয়ের দোষ ধরছি না। শোনো, তোমার মেয়ে একটার পর একটা কাণ্ড মাথায় তোমার চোখে পড়ালো। তুমি কেমন? আমি কি দেখে আসলাম? এ কি কাণ্ড! বাবারে বাবা, যাত্রাপালা শুরু। সকাল সকাল এসে গেছো মা। ও বাড়িতে যা যা ঘটছে দেখে এসছো। দাদাবাবু অপেক্ষা করছে, বিস্তারিত ধারা বিবরণী দিয়ে দাও। চুপ কর। এই বজ্জাতটা কেন চেঁচাচ্ছে রে? এই জানো তো বজ্জাত, হ্যাঁ ওরকম বজ্জাত বলছো কেন গো অর্জুনদার? ও বাড়িতে গিয়ে দেখো অর্জুনদার কি অবস্থা, নিজের চোখকে না দেখলে ভাবতেই পারবে না। বল না কি হয়েছে? জানো তো বৌদি কি হয়েছে? ওই অর্জুনদার ঘরটা একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে আছে। একদম এদিককার জিনিস ওদিকে, ওদিককার জিনিস এদিকে, কোনো জিনিসটার আস্ত নেই গো। কি করে হলো এসব? সব কিছু ভেঙে গেছে না। আমার যে কি আনন্দ হচ্ছে শোনো বড় মা, এবার আমি হরিণ লুট দেবো। হরি হরায় নাম হরি। পুরো কথাটা শুনলো না, আগে থেকে ধেই 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 করে নাচছে। নাচবো তো বটেই। শোনো, একটা কথা শুনে রেখে দাও, বাঙালদের কোনো রকম কোনো ক্ষতি হলে আমার মনটা আনন্দে ফুরফুর ফুরফুর করে ওঠে। আমি না তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কথা বলাই বেকার তোমার সঙ্গে। এই তুই আর দুলিস না, কি হয়েছে বল, কে করেছে এসব? এ বৌদি তুমি আমাকে জিজ্ঞেস করছো? কি গো, আমি কি কোনোদিন ওই বাড়ির কথা এই বাড়িতে, এই বাড়ির কথা ওই বাড়িতে এরকম বলি? ওসব করা আমার মোটেই স্বভাবে নেই। আমাকে জিজ্ঞেস করো না, আমি কি করে বলবো? সে আমি জানি চম্পা, তুই আমাদের তেমন মেয়েই নোস, কোনো দিনও এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই বাড়ির কথা এই বাড়িতে বলিসই না। আজকের দিনটার জন্য যদি শুধু আজকের দিনটার জন্য, হ্যাঁ তাহলে শোনো বৌদি, ওই অর্জুনদার ঘরে এখন তো কৃষ্ণাদি আর মাধবীলতা দুজনে একসাথে থাকে। এবার অর্জুনদার সাথে কৃষ্ণাদির কি সম্পর্ক তোমরা তো সবাই জানো। তাই অর্জুনদার ঘরের সব জিনিস কি করে ভেঙে গেল, মানে সমঝদারও কে লিয়ে ইশারাই কাফি হতা হয়। বৌমার অত্যাচারে শ্বশুরবাড়ির সকলে অতিষ্ঠ, তোমার মেয়ের এই নাম লিখে কাগজে সমস্ত ফলাও করে বেরোবে জানো। শোনো বড় মা, যদি সত্যি সত্যি আমার মেয়ের নাম কাগজে বেরোয় এবং যদি একটা ছবি থাকে, আমার আনন্দে গর্বে বুকটা ফুলে উঠবে। কেমন বাবা তুমি? আরে ঘটি মেয়ের ঘটি বাবা, ওর শরীরে ঘটি রক্ত বইছে একদম। অর্জুনের মুখটা এখন যে একবার দেখতে ইচ্ছে হচ্ছে না দা। এখন কিন্তু ওরা কৃষ্ণার পেছনে লাগতে পারে, ওকে নানান ভাবে নানান কারসাজি করে বিপদে ফেল। এই সময় ওর পাশে থাকা না না দরকার। না 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 কৃষ্ণা, না, চিন্তা না। করিস না, তোকে হেল্প করার জন্য তোর বাবা আসছে। যাবে না। বাল আরে- বাল অর্জুনের বাড়িতে ঘটি হীরাকে আরে জিতে- প্রবেশ। আরে যেও না, যেও না। দেখ, এও ঘুম থেকে উঠে থেকে যাত্রাপালা শুরু করে দিল। বলেছি মেয়ের বাড়িতে এরকম ভাবে যেতেন। ও মা, মা আপনার ছেলেকে দেখুন না, আমার একটা কথা যদি। হে দাদা ছাড় না, দেখ হয়তো কালকে সত্যি ভূমিকম্প হয়েছিল, আরে আমরাই হয়তো বুঝতে পারিনি। আর কি মারছিস? আর কি মারছিস? এতগুলো জিনিস ভেঙে গেছে, তুই আর কি মারছিস? চিনিস না এদেরকে? চিনিস না তুই? হ্যাঁ, সব সময় মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথাই বলতে জানে এটা। মানে কি বলতে চাইছো কি তুমি? আমি তোমায় মিথ্যে বলেছি? হ্যাঁ, আবার নয় তো কি, মিথ্যা কথা ছাড়া তুমি জানোটা কি বলতে? হ্যাঁ, সারাক্ষণ তো শুধু ওই করে যাও, মিথ্যা কথা মিথ্যা কথা আর মিথ্যা কথা, রক্তের মধ্যে মিথ্যা কথা ঢুকে আছে। পলকে বলো যে মিথ্যা কথা বলো তুমি। অর্জুন, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কিসের মাত্রা? হ্যাঁ, কিসের মাত্রা দেখেছো তুমি? এবার তো দেখবে মাত্রা ছাড়ানো কাকে বলে। কি শুরু করেছিস তোরা? এত এত ঝগড়া করছিস কেন? চুপ কর না, চুপ কর। বাবা, তুমি এখনো আমাকেই সে বলে যাবে? হ্যাঁ, তোমাকে আগেও বলেছি, মনে করে দেখো তুমি যে এই মেয়েটা কি ডেঞ্জারাস জানো না। বাড়িতে এসে আমাদের সংসার জ্বালিয়ে পুড়ে তছনছ করে রেখে দেবে। দেখো আজ কি হলো। শোনো না, বলছি কি তুমি এইভাবে রেগে যাও না। তুমি রেগে গেলে তো আমার খুব কষ্ট হয়। তুমি বিশ্বাস করো, এটা না ভূমিকম্পের জন্য। চুপ!
একদম চুপ, আর একটা বাজে কথা শুনতে চাই না। আজ মহারানীকে স্বীকার করতেই হবে যে ও ইচ্ছা করেই সব করিয়েছে, নইলে আমি পুলিশ ডাকবো। পুলিশকে ডেকে বলবো যে এই দুটো মেয়ে আমার ঘরে ঢুকে সবকিছু ভেঙে দিয়েছে, তারপর পুলিশ যা করার করবে। কৃষ্ণা, পুলিশ ডাকবে বলছে, এবার কি হবে? অর্জুন, তুমি পুলিশ ডাকবে তাই তো? ঠিক আছে, ডাকো। তবে আগে তোমায় প্রমাণ করতে হবে যে এই কাজটা আমরাই করেছি। সেটা যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমার নামে মানহানির মামলা ঠুকে দেবো। না না না, এইসব করিস না। কি আচ্ছা, মানে এইসব কি করছিস তোরা? ঝগড়া করিস না, নিজেদের মধ্যে অশান্তি করছিস কেন? চুপ কর না। হ্যাঁ দাদা, সত্যি একটু ক্ষান্ত হয় এবার প্লিজ। ক্ষান্ত? হ্যাঁ ক্ষান্ত? কি ক্ষান্ত? তোর ঘরে ঢুকে আমি সবকিছু ভেঙে দেবো, তারপরে তোকে বলবো তুই ক্ষান্ত হ। ক্ষান্ত হবি? বল কি হচ্ছে কি? তুই ঝগড়াঝাটি করছিস কেন নিজেদের মধ্যে? এই কৃষ্ণা, এই মাধবীলতা, তোমরা সত্যি করে বলো তো এখানে কি হয়েছিল? তোমরা তো দুজনেই এখানে ছিলে, বলো। আর কতবার বলবো মা, ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, কতবার বলবো? সেই জন্যই তো ঘরের এই অবস্থা। ওরে তাই কখনো হয় রে মা? একটা বাড়ির একটা ঘরে কখনো শুধুমাত্র ভূমিকম্প হয়? ভূমিকম্প হলে আমরা বুঝতে পারতাম না? বাড়ির অন্যান্য জিনিসপত্র ভেঙে পড়তো না? হ্যাঁ, কিচ্ছু হলো না, শুধু এই ঘরেই ভাঙলো, তাই কোনো হয়? তোরা কি রে ফরিদা, এইটুকু টের পাস না? ভূমিকম্প হলো, তোরা কি কুম্ভকর্ণ নাকি? তুই হঠাৎ এখানে কি মনে করে মোচাই? ওই তোদের একটু খবর নিতে এলাম, খুব চিন্তা হচ্ছিল কেমন আছিস। আর যা ভূমিকম্প হয়েছে, টের পাসনি তোরা?